আজকের ভিডিওতে শিখবো আমরা দেশি গেমারের মতো থাম্বনেল ডিজাইন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে দেশি গেমারের এই থাম্বনেলটাই ব্রেকডাউন করব, কিন্তু হুবহু কপি না, একটু আলাদা করব যাতে আপনারা আপনাদের আইডিয়া লাগাতে পারেন। তো এবার চলুন বেশি দেরি না করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফটোফট ভিডিওটা শুরু করি। আমি আইবিস পেইন্ট এক্স অ্যাপটা ওপেন করে নিলাম। এবার এই প্লাস আইকনে ক্লিক করে একটা 1920 বা 1080 একটা প্রজেক্ট তৈরি করে নেব। বুকেট অপশন থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিলাম। আপনারা চাইলে ওই বগা কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যেও কাজ করতে পারেন। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই ক্যামেরা অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডটার মধ্যে অল্প করে গয়েশন ব্লার অ্যাপ্লাই করব। এটার মধ্যেও গয়েশন ব্লার অ্যাপ্লাই করে এটাকে একদম ফুল করে দিব। এবার লেয়ার অপশনে গিয়ে নর্মালের জায়গায় স্ক্রিন এটাকে সিলেক্ট করে নিব। একই স্ক্রিনশট আবার অ্যাড করে নিলাম। এবার এটাকে এরকম ভাবে 3D শেপের মতন শেপ করে নিব। এবার একটা গেমিং ক্যারেক্টার পিএনজি অ্যাড করে নিলাম। এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এবার এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিব। এবার একটা এমটি লেয়ার নিয়ে লেয়ারটাকে ক্যারেক্টার লেয়ারের নিচে নিয়ে আসবো। তারপর এই পেন্সিল অপশনে ক্লিক করে আয়ার ব্রাশ নরমাল এটাকে সিলেক্ট করে থিকনেসটাকে কিছু বাড়িয়ে দিব। তারপর এই কালার অপশনে ক্লিক করে ডার্ক অরেঞ্জ এই কালারটাকে সিলেক্ট করে নিয়ে এবার পেন সাইজটাকে বড় করে এরকম ভাবে ট্যাপ করে করে ক্যারেক্টারের পিছনে গ্লু দিয়ে দিব। গ্লু দেওয়া হয়ে গেলে লেয়ার অপশন থেকে নরমালের জায়গায় অ্যাড করে দিব। আবার লেয়ার অপশনে গিয়ে আরেকটা লেয়ার নিয়ে লেয়ারটাকে ক্যারেক্টার লেয়ারের উপরে নিয়ে আসবো আর এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর গেমিং ক্যারেক্টার লেয়ারটাকে সিলেক্ট করে এই 3 ডটে ক্লিক করে এখান থেকে সিলেক্ট অপাসিটি এটাকে সিলেক্ট করে নিব। আবার এই উপরের লেয়ারটাকে ক্লিক করে দিব। এরপর নরমালের জায়গায় অ্যাড করে দিব আর ক্যারেক্টারের উপর এইভাবে ট্যাপ করে করে গ্লু দিয়ে দিব। গ্লু দেওয়ার কাজটা একটু জলদি করে করা হয়েছে, আপনারা চাইলে স্লো করে দেখতে পারেন। এবার উপরের এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে রিমুভ সিলেকশন করে দিয়ে লেয়ার অপশনে থেকে একটা লেয়ার নিয়ে আমি দেশি গেমারের একটা প্রেঞ্জি ফটো অ্যাড করে নিলাম। আবার লেয়ার অপশনে গিয়ে একটা এমটি লেয়ার নিয়ে লেয়ারটাকে ক্যারেক্টারের নিচে নিয়ে এসে এইটার নিচেও সেম আগের মতো করে ব্লু কালারের গ্লো দিয়ে দিব। এবার এটাকে নরমালের জায়গায় অ্যাড করে দিয়ে গ্যালারি থেকে একটা স্কাই ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম আর এটাকে এই ক্যারেক্টারের নিচে এরকম ভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এবার আরেকটা লেয়ার নিয়ে নেব আর ক্যারেক্টারের উপর এইভাবে গ্লু দিয়ে দিব সেম আগের মতো করেই। এবার আরেকটা লেয়ার নিয়ে সেই লেয়ারটার মধ্যে এই ইফেক্টটাকে অ্যাড করে নিলাম। এবার এটার মধ্যে বগা কালারের আউটার গ্লু দিয়ে দিব যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। এবার ট্রানজিশনে ক্লিক করে এটাকে উপরে নিয়ে এসে এরকম 3D শেপের মতন একটা শেপ দিয়ে দিব যাতে এটা একটু প্রফেশনাল দেখায়। ওকে, এবার এটাকে গেমিং ক্যারেক্টারের নিচে নিয়ে দিব। এবার স্কাই ব্যাকগ্রাউন্ডটাকে এর নিচে নিয়ে আসতে হবে, নয়তো দেখতে পাচ্ছেন এখানে স্কাই ব্যাকগ্রাউন্ডের নিচে পড়ে গেছে। এবার পারফেক্ট হয়েছে। তারপর যাব পেন্সিল আইকনে আর এখান থেকে এই পেন্সিলটাকে সিলেক্ট করে নিব আর কালার অপশন থেকে কালারটাকে চেঞ্জ করে থাম্বনেলের ডাইন পাশের নিচে এইখানে একটা ট্যাপ করে এরকম একটা শেপ বানিয়ে নিব। এটাকে ভালো করে বসিয়ে নিলাম। এবার গ্যালারি থেকে একটা MP5 এর পিএনজি ফটো অ্যাড করে নিব। এই MP5 পিএনজিটাকে এর উপর ভালো করে বসিয়ে দিব। MP5টাকে একটা ডুপ্লিকেট করে দুই ক্যারেক্টারের মাঝখানে এভাবে বসিয়ে দিব। এবার পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নিলাম কারণ থাম্বনেলের জন্য টেক্সট লিখব। এবার এই অপশনে ক্লিক করে এখান থেকে এডিটে ক্লিক করে আমার যে থাম্বনেলের টেক্সট আছে টেক্সটটাকে আমি জলদি করে লিখে নেই। এবার ভালো দেখে একটা ফন্ট অ্যাপ্লাই করব, তারপর এটাকে একটা ডুপ্লিকেট করব।
এবার ডুপ্লিকেট লেয়ারটার মধ্যে নাম্বার 1 প্লেয়ার লিখে নিব। এই লেয়ারটার ফন্ট চেঞ্জ করতে হবে, তো জলদি করে আমি ফন্ট চেঞ্জ করে নিই। এবার এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে ট্রান্সফরমেট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এটাকে পিএনজিতে সেভ করে নেব। আবার চলে এলাম আইবিস পেইন্ট X এর মধ্যে, তো এবার সেই টেক্সটটাকে অ্যাড করে নেব। এবার লেয়ার অপশনে গিয়ে এই লেয়ারটার মধ্যে আলফা লক লাগিয়ে এখান থেকে ইফেক্ট অপশনে যাব, আর এই প্যারালেল গ্রেডিশন এই অপশনটা থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এবার স্টাইল অপশনে যাব, এখান থেকে স্ক্রল করে এই স্ট্রোক আউটার এই অপশন থেকে কালো কালারের স্ট্রোক অ্যাপ্লাই করে দেব। এবার ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে ভালো করে এখানে বসিয়ে দিব। আবার ফিল্টার অপশনে গিয়ে এই গ্লো আউটার অপশন থেকে এটার মধ্যে অরেঞ্জ কালারের গ্লো দিয়ে দিব হালকা করে। তো আমাদের থাম্বনেল ডিজাইন করা শেষ। এবার এটাকে সেভ করে আমরা এটাকে হালকা করে এনহ্যান্স করব, যাতে থাম্বনেলের কোয়ালিটিটা আরেকটু ভালো হয়। থাম্বনেলটা এনহ্যান্স করার জন্য আমি মিউজিক ইরেজার এই অ্যাপটা ওপেন করে নিলাম। এবার এই এনহ্যান্স কোয়ালিটি অপশন থেকে আমি থাম্বনেলটাকে অ্যাড করে নিব। তারপর কিছু সময় অপেক্ষা করতে হবে, তো আমরা অপেক্ষা করে নিই। এবার কিন্তু থাম্বনেলটা এনহ্যান্স করে দিয়েছে, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন থাম্বনেলের কোয়ালিটিটা আগে কিরকম ছিল আর এখন কিরকম দেখাচ্ছে। এবার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করলে থাম্বনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।